নমস্কার বন্ধুরা, আজকে শিক্ষক নিয়োগ দুর্নীতি পশ্চিমবঙ্গে আমরা গত 3 বছর ধরে দেখতে পাচ্ছি যে কিভাবে তার প্রোগ্রেশন হয়েছে। এবং আমরা দেখতে পেলাম যে গত সোমবার দিন মহামান্য কলকাতা হাইকোর্ট তার ডিভিশন বেঞ্চ তারা কিন্তু বাতিল করে দিয়েছিল 25,753 জনের চাকরি। তার মধ্যে স্কুলের টিচিং নন টিচিং স্টাফ দুটোই ছিল। এবং এই হাই স্কুলগুলোর জন্য যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর যে শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হলো, সেই বাতিল হওয়া চাকরি প্রার্থীদের হয়ে কিন্তু রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং চাকরিহারাদের একাংশ কিন্তু তারা মামলা করেছিল সুপ্রিম কোর্টে। এবং আমরা জানি গতকাল সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি ছিলেন সেই বেঞ্চে কিন্তু এটা হিয়ারিং হয় এবং তাতে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টেও কিন্তু চাকরি বাতিল করে দেওয়া হলো। অর্থাৎ প্রধান বিচারপতি তার অবজারভেশনে যেগুলো বলেছেন তা কিন্তু ভয়ঙ্কর। তিনি উল্লেখ করেছেন যে এটা একটা সিরিয়াস ফ্রড হয়েছিল, সিরিয়াস ফ্রড, যেখানে ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে অরিজিনাল, তার কোনো কম্পিউটারাইজ ডিজিটাল কপি কিন্তু নেই, স্ক্যান্ড কপি নেই। এবং যে মামলাটা বলা হচ্ছিল যে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন তারা যেটা বলছিল যে যে সংখ্যক প্রার্থী সিবিআইয়ের তদন্তের সাপেক্ষে প্রমাণিত হয়েছিল যে যারা জাল করে জালিয়াতি করে চাকরিতে ঢুকেছিল তাদেরকে কিন্তু মহামান্য হাইকোর্ট কলকাতা হাইকোর্ট সেটাকে সেগ্রিগেট অর্থাৎ সেপারেট করতে বলেছিল যে জেনুইন কারা আছে এবং কারা দুর্নীতি করে চাকরিতে ঢুকেছে। কিন্তু বারবার বলা সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশন কিন্তু সাবমিট করতে পারেনি, মহামান্য কলকাতা হাইকোর্টকে স্যাটিসফাই করতে পারেনি। এখানে কিন্তু উইথ ডকুমেন্টারি এভিডেন্স স্যাটিসফাই করতে হবে। এটা তো কোনো কনজিউমার নয় যে কেউ টিভি ফ্রিজ কিনেছে তাকে স্যাটিসফাই করে দেওয়া হলো। কোর্টকে উইথ ডেটা স্যাটিসফাই করতে হবে এবং সেটা স্কুল সার্ভিস কমিশন পারেনি, করেওনি, কারণ তারা দুর্নীতি করেছে। তারা দুর্নীতিবাজদের বাঁচানোর জন্য রাজ্য সরকার, এবং তারা শুধু তাই নয়, তারা কিন্তু সুপার নিউমারিক পোস্ট তৈরি করেছিল, যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছিল সেই দুর্নীতিদের বাজদের বাঁচানোর জন্য। তাতে মন্ত্রী, নেতা, এমএলএ প্রত্যেকেই যুক্ত আছে এবং যে চাকরি প্রার্থীরা টাকা দিয়ে চাকরি কিনেছিল তাদেরকে বাঁচানোর জন্য এই সুপার নিউমারিক পোস্ট তৈরি হয়েছিল। কোথায় তৈরি হয়েছিল? রাজ্যের মন্ত্রিসভায়, অর্থাৎ ক্যাবিনেটের মিটিংয়ে। সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীও তাতে দায়ী, শিক্ষামন্ত্রীও দায়ী, রাজ্যের চিফ সেক্রেটারিও দায়ী, রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টের প্রত্যেকেই দায়ী। কিন্তু এদের দুর্নীতির জন্য যারা কিন্তু ন্যায্য, যেসব সাধারণ গরিব বাড়ির ছেলেমেয়েরা, মেধাবী ছেলেমেয়েরা যারা চাকরিটা পেয়ে তাদের সংসারকে বাঁচানোর জন্য চেষ্টা করছিল, তাদেরকে আজকে ভিকটিম হলো, তাদের চাকরিও কিন্তু গেল। সুপ্রিম কোর্ট কিন্তু মহামান্য প্রধান বিচারপতি তিনি তার অবজারভেশনে একটা সিরিয়াস ক্রাইম, সিরিয়াস ফ্রড হয়েছে এটা উল্লেখ করেছেন, যেখানে ওএমআর সিট ধ্বংস করে দেওয়া হয়েছে। কিভাবে আলাদা করবে? রাজ্যের পক্ষ থেকে, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে আইনজীবী ছিলেন তিনি বলেছিলেন কোনো সেকেন্ডারি অপশন আছে। কি সেকেন্ডারি অপশন? সেটা কেন হাইকোর্টে দেওয়া হলো না এতদিনে? সেই সেকেন্ডারি অপশন কি কোনো অপশন? এক্ষেত্রে ওএমআর সিটের যদি ডিজিটাল কপি থাকে সেটাই সেকেন্ডারি অপশন, অন্য কোনোভাবে কিন্তু কোর্ট এটাকে অ্যাকসেপ্ট করবে না। এবং আগামী সোমবার যে মহামান্য সুপ্রিম কোর্ট যে এই পুরো মামলাটা শুনতে চেয়েছেন, এটা কিন্তু আমারও মনে হচ্ছে, প্রত্যেকেরই মনে হচ্ছে যে সেদিনও হয়তো কোনো রকম স্টে হবে না। এবং এই চাকরি যাদের গেছে, রাজ্যের সরকার, এই তৃণমূল সরকার, এই তৃণমূল লেড গভর্নমেন্টের কারণে এখানের অফিসার থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন থেকে স্বশাসিত সংস্থার প্রধান প্রত্যেকেই যুক্ত ছিল। গোটা রাজ্যের প্রত্যেকটা জেলার এমএলএ মন্ত্রীরা যুক্ত ছিল এই দুর্নীতিতে। প্রত্যেকের জন্য আজ সাধারণ গরিব ছাত্রছাত্রীরা তারা ভিকটিম হলো, তাদের চাকরি চলে গেল। এর দায় কে নেবে? নতুন করে পরীক্ষা ব্যবস্থা করতে হলে তারা চাকরিটা যে পাবেই, যারা এতদিন চাকরি করছিল কোথার থেকে পাবে? অনেক প্রশ্ন চলে আসছে। আজকে মানুষকে এর জবাব দিতে হবে। এই মানুষকে জবাব দিতে হবে। এই সরকারের আর কোনো মতেই থাকা উচিত নয়। মুখ্যমন্ত্রীরও পদত্যাগ করা উচিত। আজ যে ছেলেমেয়েগুলো চাকরি চলে গেল, রাস্তায় বসে আছে এই রোদে, তারা দিল্লি যাচ্ছে, একবার কলকাতা হাইকোর্ট যাচ্ছে, কেন তারা করবে? কেন? তাদের কি দোষ ছিল? তারা তো পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিল। তোমরা তাদের সাথে দুর্নীতিবাজ যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল
কোনো রকম ডেটা তৈরি না করে, কোনো রকম ডেটা প্রিজার্ভ না করে ওই মার্কশিটকে ধ্বংস করে তোমরা তাদেরকে মিলিয়ে দিয়েছো সেই ভালো ছাত্রছাত্রীদের সাথে, দুর্নীতিবাজদেরকে তোমরা একসাথে করে দিয়েছো, তারকে জট পাকিয়ে দিয়েছো। তোমরা আজ খুঁজে পাচ্ছ না কারা জেনুইন কারা ইনজেনুইন, তোমরা করতে পারছো না। আজ তোমাদের জন্য এই সব ছাত্রছাত্রীদের চাকরি চলে গেল, এর দায় তাদের পরিবার আজ কোথায় দাঁড়াবে? তাদের যে বেতন বন্ধ হয়ে গেল তার দায় কে নেবে? এর দায় কিন্তু এই সরকারকেই নিতে হবে। আজ সুপ্রিম কোর্ট তাদের স্টে দিল না, আগামী সোমবারও যদি না দেয়, তাদের চাকরি চলে গেল, তাদের বেতন বন্ধ হয়ে গেল 22 তারিখ থেকেই, এই মে মাসের স্যালারি তাদের হবে না, এর দায় কে নেবে? এর জবাব কিন্তু দিতে হবে, মানুষের কোর্টে দিতে হবে এদেরকে।